প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বি কারীম কত সুন্দর করে কুরআনুল কারীমে আল্লাহ জানায়া দিলেন, আমার নবীর জীবনটা বান্দা তোমার জন্য হলো উত্তম আদর্শ। একটু মুহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে হাবিব ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনটা বান্দার জন্য, উম্মতের জন্য উত্তম আদর্শ। নবী, নবীর আচরণটা কেমন, নবীর কথা কেমন, নবীর আচরণ কেমন, নবীর আখলাক কেমন, নবীর স্বভাব কেমন আমার ভাইয়েরা, নবীর স্বভাব চরিত্র আখলাক দেখে বেদরমি মানুষগুলো মুসলমান হয়ে যায়। একটু মুহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূলের জীবনী থেকে একটা কথা বলে যাই, রাসূলের আখলাক স্বভাবটা কেমন ছিল, আচরণটা কেমন ছিল। আল্লাহ যে বললেন আপনার জীবনটা উম্মতের জন্য, বান্দার জন্য উত্তম আদর্শ। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাদিসুল মুবারাকা বর্ণনা করেন। সুন্দর একটা মুহূর্ত সকালবেলা নবী আমার হাদিসুল মুবারাকা আল্লাহর নবী বর্ণনা করতেছেন। একটা লোক আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার কিনারে আমি দুইটা সন্তান পেয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, চোখের পানি ছেড়ে তারা কান্না করে। জিগাইলাম, তোমাদের পরিচয় কি? কই, আমাদের বাবা নাই, দুনিয়ার জমিনে আমাদের আব্বা নাই, আমরা ইতিম, আমার আম্মা বলেছে তোমরা যাও রাহমাতাল লিল আলামিনের কাছে গেলে তোমাদের অভাব পড়বে না। আমরা বিয়ে হয়ে গেল, তোমাদের নতুন বাবা কত গালি দেয় মারে, কিন্তু রাহমাতাল লিল আলামিনের পরিচয়টা অনেক সুন্দর, রাহমাতাল লিল আলামিনের আখলাক চরিত্র বড় সুন্দর, তোমাদেরকে গালি দিবে না, তোমাদেরকে আদর করে তবে নিবে। নবী আমার হাদিসুল মুবারাকা বর্ণনা করতেছেন। রে ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী, এই দুইটা সন্তানকে আমি পাইলাম, তাদের আব্বা নাই, ইহুদির দুইটা সন্তান। নবী, নবী আমার দুইটা সন্তানের দেখে আল্লাহ নবী তাদেরকে বুকে ধারণ করে নিলেন, সুন্দর জামা কাপড় পরাইয়া দিলেন, খাবার দিয়ে দিলেন। দুপুর হয়ে গেল, যোহরের নামাজের সময় হয়ে গেল। নবীর আখলাকটা কেমন, নবীর চরিত্র স্বভাবটা কেমন, আর আমাদের এটা কেমন দেখে নেন রে। আল্লাহর নবী যোহরের নামাজ আদায় করে গো, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা খাবার খেয়ে নাও। সব সাহাবায়ে কেরাম খাবারের জন্য বসে গেলেন। হযরত ওমর এক এক করে সব সাহাবীর কাছে খাবার দিয়ে দিচ্ছেন। সবাই খাবার অনুমতি নিয়ে খাবার খায়। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর কয়, নবী আপনি কান্দেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? ওই জায়গায় বসা ছিলেন, একটু দূরত্ব জায়গা, ছোট্ট একটা সন্তান সেখানে বসে রয়েছেন, কোনো কথা বলে নাই। নবীর চেহারা আমার মোবারকের দিকে তাকায় আছে শুধু। নবী আমার ডাক দেয়, হয় রে গ্রামের ভাই, ও আমার ফরিদগঞ্জের বাবারা। নবী ডাক দিয়া কয়ে, সাহাবীরা তোমরা খাবার খাইলা, আমি রাসূল খাবারে হাত দেই না। কেন জানো নি?
ওই যে তাকায়া দেখো একটা যুবক সন্তান বসে রয়েছে, ছেলেটার কাছে আল্লাহর নবী চলে গেলেন। নবীর আখলাক চরিত্রটা কেমন আমার ভাইয়ারা দেখেন। যেই নবীর আখলাক সম্পর্কে আমার আল্লাহ কত সুন্দর করে কোরআনুল কারীমে বলে যায়, আওয়াজ দিয়ে মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সেই মাতারা নবী আমার ছেলেটারে ডাক দিয়া কয়ে, ছেলে রে, এই জায়গায় তুমি এখানে বসে বসে কেন কান ধরেছে? ছেলে ডাক দিয়া কয়ে, নবী গো, ও নবী, এই জায়গায় বসে আমি কেন শুনতে গেলাম গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আজকে কয়েকদিন যাবত আমি এখানে বসে রইলাম গো নবীজি আমার। নবী, এই জায়গায় বসে বসে আমি আপনার দিকে তাকায়া থাকি গো। কত মানুষ আপনার কাছে আসে গো নবী, আপনার এত সুন্দর আচরণ, আপনার এত সুন্দর কথা, আপনার কত সুন্দর আচরণ গো নবী, আপনার কত কথাবার্তা গুলা কত সুন্দর গো নবী, মুখের ভাষাগুলো কত সুন্দর, সাহাবায়ে কেরামদের সাথে কত নম্র আচরণ আপনারা দেখলাম, ইহুদিদের সাথে কত সুন্দর কত সুন্দর আচরণ, নম্র আচরণ দেখলাম, যেটা আমার ধর্মের ভিতরে নাই গো নবী। ছেলেটা বসে কয়, নবী গো, ও নবী, আমার আব্বা পৃথিবীর জমিনে নাই গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ছেলে রে, ছেলে, তোমার আব্বা নাই? হাতটুকু দয়া দিলেন, মাথায় হাতটা বয়া দিলেন। নবীর আচরণ কেমন, নবীর আখলাকটা কেমন দেখেন আমার ভাইয়ারা। আর আমাদের আখলাক কেমন, আমাদের স্বভাব কেমন রে? নবী আমার তার সুন্দর করিয়া হাত পক দোয়াইয়া তার নিয়ে আসতেন, আসিয়া এবার নবী আমার তার মুখে খাবার দেয়। ছেলেটা চোখের পানি ছেড়ে কান্দে, জাগে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা নাই, আমার আব্বা নাই গো। এই জমিনে আমার একজন চাচা আছে আর আমার আম্মা আছে, আর কেউ নাই। কোনদিন আমার চাচা এইভাবে আমারে আদর করে না, এইভাবে আমারে খাওয়ায়া দেয় না। আমার নবী ছেলেটারে ধরে কয়, ছেলে, আমিও নবী এই পৃথিবীর জমিনে এতিম, আমার আব্বা নাই, জমিনে আমার আব্বা নাই। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, আব্বা নাই, জমিনে আমার আব্বা নাই রে ছেলে। নবী গো, কেমনে আপনার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল রে? আমার নবী ডাক দিয়া কয়, ছেলে রে, ছেলে, আমি নবী যখন ছোট ছিলাম রে, আমার আব্বা আমারে আমার মায়ের গর্ভ রেখে চলে গেছে। আমার আব্বা নাই, আমার মা ছিল, আমার মা আমাকে জন্মের পরে কিছুদিন পরে আমার মা চলে গেল। ছেলেটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্বা দেখেন না? কয়, না রে না, আমি যখন বিকেল বেলায় মক্কার পাশ দিয়ে আমি হাঁটতাম রে, সন্ধ্যা যখন হয়ে যাইত মক্কার চতুর্পাশে আমি গিয়ে সেখানে বসে থাকতাম, কোন কোন জায়গায় আমি বসতাম। মক্কার সন্তানেরা, আমি রাসূল দেখতাম তারা খেলাধুলা করে, সন্তানেরা খেলা করে, আমি রাসূল সেখানে বসতাম। মক্কার সন্তানদেরকে, মক্কার সন্তানের বাবারা, ইহুদি বাবারা, তারা এসে সন্তানকে কোলে নিয়ে যায়। আমার মা নাই রে, আমার আব্বা নাই, আমার আব্বা এসে নেই। আমি একদিন আমার আম্মারে ডাক দিয়ে কই, মা, আমার আব্বা ঘুমায়, আমার আব্বার জন্য বড় মায়া লাগে রে মা, আমার আব্বার জন্য বড় মায়া লাগে। আমি আমার মায়ের কাছে আমার বাবার কবরটা যখন জানতে চাইলাম, আমার মা চোখের পানি ছেড়ে নামাজের মুসাল্লায় সিজদায় পড়ে কান্দে। আমার আম্মাকে আমি জড়ায়া ধরে কই, মা, আমার আব্বার জন্য মায়া লাগে। এই মক্কার সন্তানেরা আমার পাথর মারে গো মা, কেউ তাদেরকে ডাক দেয় না রে মা। মা,
আমার আব্বা কই? আমার মা আমারে ডাক দিয়ে কয় মা বেলা আমারে বলে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় তোমারে নিয়ে যাইব, সকাল বেলায় আমি তোমারে তোমার আব্বার কাছে নিয়ে যাইব। সকাল বেলায় যখন হইল রে আমি নতুন জামা আমারে পরা দিল, আমি আমার আম্মার কাছে যাইব, আমি আমার আম্মারে দেখব। আমাকে যখন নিয়ে রওনা হইল আমার বাবা জানের রওজার পাশে যাই আমার মা ডাক দিয়ে কয় মোহাম্মদ, এ মোহাম্মদ ওই না তাকায়া দেখ রে তোর আব্বার রওজা, তোর আব্বার কবর। আমি আমার আব্বার কবরে তুই না, আমি আমার আব্বার রওজার কদমের কাছে আমি হাতটা মেলে আব্বার রওজাটা ধরে আমি ডাক দিয়ে কয়া পাবো ও আব্বা, আব্বা আমার জন্য কি মায়া লাগে না? আমার সাথে কি আপনার টাকা দিতে মন চায় না রে আব্বা? আমার চোখের পানি দেখে আমার চোখের পানি অজর নয়নে কান্দে। আমি তাকায়া দেখলাম আমার মা জমিনে সাজদায় পড়ে পড়ে কান্দে। আমি আমার চোখের পানি ছেড়ে আব্বা বলে ডাক দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল দেরি করিস না রে জিবরাইল, দেরি করিস না। আমার বন্ধুর কাছে যাই, আমার বন্ধুর কাছে যায় খাজা আব্দুল্লাহ রে উঠে দে রে। আমার আব্বা যখন মুহাম্মদ বলে ডাক দিল রে আমি আমার আব্বার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে দীর্ঘ সময় হয়ে গেল। আমি আমার মারে ডাক দিয়া কয় মা গো মা, ও মা আব্বার সঙ্গে কথা বলবেন না। আমার মার যত ডাকি আমার মায়ে কোনো কথা বলে না রে, আমার মায়ে কোনো কথা বলতেছে না। দৌড়াইয়া যাইয়া আমারে আমি জড়াইয়া ধরলাম, মারে ডাক দিয়া কয় মা ও মা, ও মা আব্বার সঙ্গে কথা বলবেন না। আমার মা কোনো কথা বলে না, আমার মা কোনো কথা বলতেছে না রে, আমার মা কোনো আওয়াজ শব্দ আসে নাই। আমি যখন আমার যখন কানটা মায়ের নিঃশ্বাসে আমি লাগাইয়া দিলাম, আমি মায়ের লাগাইলাম, আমি দেখলাম মায়ের শ্বাস নাই, মা আমাকে ছেড়ে চলে গেছে রে। আমি নবী বড় এতিম রে, আমি নবী বড় এতিম। এই সন্তান আমার আব্বা নাই, এই জমিনে আমার মা নাই রে। ছেলেটা নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে ছেলেটাও কান্না শুরু করে দিয়েছেন। নবী তারে সুন্দর করে খাওয়াইয়া আল্লাহর নবী তারে বাড়িতে পৌঁছায়া দিয়ে আসলেন। পরের দিন আবার চলে আসলো, এরপরে আবার সন্তানটারে দিয়ে আসলেন রে। আমার নবী তৃতীয় দিন ছেলেটার যখন দিয়ে আসলেন তার বাড়িতে পৌঁছাইলেন। ছেলেটা তার মারে কয় মা, এই জমিনে আমার আব্বা নাই, আমি ইহুদির সন্তান রে মা। ও মা, নবীর আচরণ দেখে, নবীর ভালোবাসা দেখে গো মা, নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে আমার কাছে এত ভালো লাগছে গো মা। এমন নবী দেখলাম যেই নবী আমারে গালি দেয় না, যেই নবী আমারে বকা দেয় না, যেই নবী কাউরে গালি দেয় না। নবীর আচরণ এত ভালো লাগছে রে মা। ও মা, আমি ওই নবীর ধর্মের ভিতরে চলে যাব, আমি মুসলমান হব গো মা, আমি মুসলমান হয়ে যাইব গো মা। মা আমি আর ইহুদি ধর্মে থাকবো না। সন্ধ্যা হয়ে গেল, চাচা বাড়িতে আসলেন। ডাক দিয়ার গায়ের সন্তান, ও তুমি কেন ঘরের ভিতরে এত চেঁচামেচি করো? ডাক দিয়া কই চাচা গো, ও চাচা আমি রহমাতুল লিল আলামিনের এত সুন্দর স্বভাব দেখলাম, এত সুন্দর আচরণ দেখলাম, যেই আচরণের কারণে আমি আর ইহুদি ধর্মে থাকবো না। যেই নবীর আখলাক, যেই নবীর চরিত্র, যেই নবীর স্বভাব, যেই নবীর কথাবার্তা এত সুন্দর, আমারে কোনদিন আপনি আমাদের ইহুদি ধর্মের গুরু কোনদিন আমারে কোলে নেন নাই, কোনদিন আমাকে বুকে নেন না গো চাচা। ওই নবী আমারে বুকে নিছে, ওই নবী আমার মাথায় হাত বোলায়া দিছে, নিজে আমারে খাওয়ায়া দিছে গো। আমি ওই নবীর
ধর্মে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে যাব গো। ডাক দিয়া কই সন্তান যদি তুমি মুসলমান হয়ে যাও তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেওয়া হবে, সম্পদ থেকে ত্যায্য করে দেওয়া হবে। কই সম্পদ থেকে চলে যাব, সম্পদ লাগবে না, তোমার বাড়ি থেকে আলাদা বের করে দেওয়া হবে, বাড়ি লাগবে না, কিছুই লাগবে না, তোমাকে ত্যায্য করে দেওয়া হবে। কই আমি ধর্ম ছেড়ে যাব, এই নবীর ধর্মে আমি মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে মুহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? যে মাতারা ছেলেটা ডাক দিয়া কয় মা গো মা, তোমাদের বংশ দেখি আমি চলে যাব গো মা। ও মা, ওই নবীর আকিনাক নবীর চরিত্র আমার কাছে এত ভালো লাগছে রে মা। মারে মা, ও মা, এত ভালো লাগছে রে মা। ওই নবীর আখলাক নবীর চরিত্র নবীর কথা নবীর ব্যবহার এত সুন্দর রে মা। মা, আমি ওই নবীর কাছে গিয়ে মুসলমান হয়ে যাব রে মা। চাচা ডাক দিয়া কয় সন্তান রে, তোমার গায়ের পোশাক আছে সব কিছু আমার, তোমাকে লালন পালন করলাম আমি। কয় আপনি লালন পালন করলেন, কিন্তু আল্লাহ আপনারে এখনো পর্যন্ত নবী সিনার বোঝার এখনো পর্যন্ত আপনার জ্ঞান হয় না। এ চাচা, আমি চলে যাব রহমাতাল লিল আলামিনের কাছে চলে যাব গো। তোমার গায়ের পরনের পোশাকগুলো তুমি খুলে দিয়ে যাও গো, সব কিছু আমি খুলে দিয়ে যাব, আমি কিছু নেব না। আপনার কাছে আমি দিয়ে যাব, কিছু নিয়ে নিব না গো। উলঙ্গ রাত্র হয়ে গেল, শীতের মৌসুম রাত্র হয়ে গেল, উলঙ্গ দাঁড়ায়া রইছেন, দাঁড়ায়া রইলেন উলঙ্গ। মারে ডাক দিয়া কয় মা, ও মা, আমি চলে যাব গো মা, কোনদিন আর আমি আসবো না রে মা। আমি যাবার কালে একটা কথা বলতে চাই রে মা। ও গো মা, আমার পরনে কোনো কাপড় নেই রে মা, সবকিছু খুলে আমার চাচা রেখে দিয়েছে রে মা। মা গো মা, যদি একটা টুকরা কাপড় আমারে দেন, আমি আমার লজ্জাস্থানটা রেখে আমি নবীর দরবারে যাব। লজ্জাস্থানটা রেখে ঠান্ডা মৌসুমে কনকনে ঠান্ডা কাঁপতে কাঁপতে আমার নবীর বাড়িতে গেলেন। নবীর হুজরাখানার পাশে দাঁড়াইলেন, নবীর কাছে নবীর হুজরাখানার কাছে দাঁড়ায় কম্পমান কাঁপতেছে রে, শীতে কাঁপতেছে। নবী আমার তাহাজ্জুদের সময়ে নবী আমার উঠে গেলেন ওযু করার জন্য। আল্লাহর নবী বের হলেন, ওযু করবে, ওযু মোবারক করবে। আল্লাহর নবী নবী তাকায়া দেখেন কে জানি রে, কে জানি কাঁপতেছে গো। আমার নবী ডাক দিয়া কয় কে রে, কে তুমি এই রাত্রি বেলায় দাঁড়ায় আছো, কে গো? ওই আমি গো নবী, আপনি ইহুদির সন্তান গো। ওই এভাবে কেন দাঁড়ায় আছো গো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে আসলাম বাড়ি থেকে। কয় কেন চলে আসলাম? কয় নবী আপনার আচরণ, নবী আপনার স্বভাব, নবী আপনার কথা, নবী আপনার ব্যবহার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে গো নবী, যার কারণে আমি আর থাকতে পারি না গো নবী। নবী জড়ায়া ধরে কয় সন্তান, এই কনকনে ঠান্ডা দিয়ে তুমি দাঁড়ায় আছো রে। আল্লাহর নবী বাসায় গেলেন, আম্মা জান আয়েশা রে কয় আমার ঘরে কোন নতুন জামা আছে কিনা? কয় দুইটা জুব্বা আমার বাসার ভিতরে আছে। দুইটা জুব্বা নিয়ে আসলেন, ছেলেটার গায়ে পড়ায়া দিলেন। পড়ায়ার পরে কাঁদতেছে ছেলেটা, ছেলেটারে চোখের পানে জেরে কাঁদে। আমার নবীরে জড়ায়া জড়ায়া ধরে, আমার নবীরে জোরে ধরে কাঁদে। আমার নবী কয় ছেলে রে, ছেলে কাঁদিস না, কাঁদিস না রে, কাঁদিস না। তোর বাবার জন্য বুঝে মায়া লাগে। আমি রাসূলুল্লাহ আজ থেকে তোর বাবা হয়ে গেলাম। চিৎকার মেরে মুহাব্বত বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ?
ছেলেটা নবীর দূরে দূরে আর বিনায়া কান্দে, ছেলে কাঁদিস না রে, ছেলে অজর নয়নে কান্না করে রে, কাঁদিস না, কাঁদিস না রে সন্তান, কাঁদিস না, তোর বুঝি মায়ের জন্য মায়া লাগে রে। আমার আয়েশা আজ থেকে তোর মা হয়ে গেল। একটু মুহাব্বতে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর আখলাকটা কেমন ছিল, নবীর চরিত্রটা কেমন ছিল, যার কারণে আল্লাহ তাআলা যার জন্য লিখেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ সন্তান, কান্না করিস না, কান্না করিস না, কান্না করিস না। আমি আজকে থেকে তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীর জড়ায় ধরে কয়, বাবা গো, আমার জন্য আপনি একটু দোয়া করেন না গো আব্বা। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন গো নবী, আল্লাহ যেন আমাকে শহীদি দরজা দান করে, শহীদি মৃত্যু দান করে গো নবী। আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আপনি রাসূলুল্লাহ একটু দোয়া করেন না গো, আল্লাহ কবুল করে নেবে। আমার নবী দোয়া করলেন। কিছুদিন পরে যুদ্ধ শুরু হয়ে গেল রে। আব্দুল্লাহ যুদ্ধে সেখানে অবস্থান করেছেন, সেখানে আব্দুল্লাহ আহত হয়ে নিহত হয়ে নাই, শাহাদাতের পালা পান করে নাই। আব্দুল্লাহ আসার পথে প্রতিমধ্যে রাস্তার ভিতরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন রে। আমার নবী তাকায়া রইলেন, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কোনো কেন আসে না রে। সাহাবায়ে কেরামদেরকে কই, সাহাবীরা রে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে দেখছনি, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহ কেন এখনো আসে না, আমার আয়েশা কেমন করে রে, আমার আব্দুল্লাহর জন্য বড় পেরেশান রে। তোমরা আমার আব্দুল্লাহ রে দেখছনি, আমার আব্দুল্লাহ কই। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম তাকে নিয়ে আসতেছে। আল্লাহর নবী কয়, আমার আব্দুল্লাহ রে কি হইছে? কয়, আপনার আব্দুল্লাহ জমিনে নাই, আপনার আব্দুল্লাহ পৃথিবীতে আর নাই, আপনার আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল রে। তারা জানাজার ভিতরে আমার নবী, আমার নবী পা মোবারকে, আমার নবী পায়ের গুড়ানি উপর করে করে পায়ের পাতাটা জমিন দিয়ে হাঁটতেছে রে। সাহাবায়ে কেরাম বল কোমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও নবী, কেন আপনি পায়ের পাতাটা জমিনে দিয়ে দিয়ে আছেন গো? আমার নবী ডাক দিয়া কয়, শুনে নাও রে, আমার আব্দুল্লাহর প্রতি আল্লাহ এত রাজি খুশি হইছে গো, যার কারণে আমার আব্দুল্লাহ জানাজার ভিতরে এতগুলো ফেরেশতা আগমন করেছে রে। আমি জমিনে কদম দিব সেই জায়গা নাই। চিৎকার মেরে মুহাব্বতে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, আরেকটু উচ্চ কণ্ঠে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মুহাব্বতে বলা যাবে কি ইয়া রাসূল। নবীর আচরণ কেমন, নবীর স্বভাবটা কেমন, যেই নবী সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, অথচ দেখা যায় এত সুন্দর নবীর চরিত্র, এত সুন্দর নবীর আচরণ, এত সুন্দর নবীর ব্যবহার, নবীর ব্যবহার দেখে, নবীর আচরণ দেখে, নবীর স্বভাব দেখে বিধর্মী মানুষগুলো মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলা যাবে কি ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, নবীর আচরণ দেখে দেখে রে বেঈমানেরা মুসলমান হয়ে যায়। অথচ আমাদের আচরণটা কেমন কক্ররবাস, আমাদের আচরণটা কেমন তো ভাইয়েরা আমার, আমাদের আচরণ মেজাজ গরম, আমাদের আচরণে আমাদের সাথে কেউ কথা বললে দিমাগ খারাপ হয়ে যায়, আমাদের সাথে একবারের পরে আরেকবারে কথা বললে মেজাজ খারাপ হয়ে যায়। আমরা মানুষকে গালি দিয়ে কথা বলি, আমরা মানুষদেরকে ধমক দিয়ে কথা বলি, আমরা মানুষের সাথে অনবিচার করি, আমরা মানুষের সাথে খোঁটামূলক কথা বলি, আমরা বাবার সাথে খারাপ আচরণ করি, আমরা মায়ের সাথে খারাপ আচরণ করি, আমরা ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, সমাজের মানুষের সাথে খারাপ আচরণ করি। অথচ নবীর আচরণ দেখে, নবীর কথার আচরণ, নবীর স্বভাব দেখে, নবীর সুন্দর স্বভাব দেখে, নবীর ব্যবহার দেখে বেঈমান মুসলমান হয়ে যায়। এটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।
নবীর আচরণটা কেমন। এখন মানুষগুলো যদি কোনো মানুষ বিপদে পড়ে যায়, মানুষ যায় না। কোন মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, মানুষ তারে উদ্ধার করতে চায় না। আর মানুষ বাড়ির ভিতরে মানুষ ডাক দিয়ে বলে আল্লাহর গজব তারে ধরেছে। না না না, এইটা বলা যাবে না, এইটা বলা যাবে না। আমার নবীর কত সুন্দর স্বভাব ছিল। নবী আমার পরের উপকারে ব্যস্ত ছিলেন। আল্লাহর নবীর জীবনটা ছিল উম্মতের জন্য দেওয়ানা ছিল রে। আমার নবীজি তায়েফের পাশে দাঁড়ায়া রইলেন। নবীর কত সুন্দর আচরণের কথা আল্লাহ তুলে ধরেছে। আল্লাহ যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর জিন্দেগিটা যে উম্মতের জন্য, বান্দার জন্য উত্তম আদর্শ। নবী আমার দাঁড়ায়া রইলেন, আল্লাহর নবী দাঁড়ায়া রইলেন রে। একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মহিলা তার পাশ দিয়ে যাচ্ছে রে। ওই মহিলাটা চলে যায়, বুড়ি মা চলে যায়, গোডাক দিয়ে বলে কে গো? মা আপনি চলে যান গো মা। মা আপনার ডানাতের গো মা একটা থলে গো মা, একটা ব্যাগ ডানাতে গো মা, আরেকটা ব্যাগ বাম হাতে। ও মা মাথার ভিতরে, আপনি মাথার উপরে বোঝা নিয়ে কোথায় চলে যান? মা ও মা আপনি কই যান? আপনি কই যান গো মা? আপনি কেন যান গো মা? এই গভীর রৌদ্রতে গো মা গো, এই উত্তপ্ত রোদের বেলায় আপনি কোথায় চলে যান? আপনি তো হাঁটতে পারেন না গো মা। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয় কে গো আপনাকে? কই আমি চলে যাই। মক্কার ভিতরে নাকি একটা সন্তান এসেছে যার নাম মুহাম্মদ ও রাহমাতাল লিল আলামিন নামক একটা ছেলে আসছে, যার অত্যাচারে নাকি মানুষ মক্কায় থাকতে পারে না। তার আচরণ নাকি এত খারাপ, তার ব্যবহার জানি, তার ব্যবহার এত খারাপ যার কারণে মানুষগুলো থাকতে পারে না। আমি চলে যাচ্ছি, আমি এই মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি। মক্কায় আমি থাকবো না, মক্কায় থাকবো না। আমাদের লিডার আবু জাহেল জানায়া দিলেন এই মক্কায় থাকা যাবে না, এই মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি, আমি আর মক্কার ভূমিতে থাকবো না গো। আল্লাহর নবী ডাক দিয়া কয় মা, ও মা আপনার ব্যাগগুলো আমার হাতে দেন। নবীর দুইটা হাতে তুলে দিলেন আর মাথায় আল্লাহর নবী তার ব্যাগটা দিলেন। এইবার বৃদ্ধ মা হাঁটতে পারে না, বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না রে।